রোজা থাকা অবস্থায় স্বপ্নে খাবার খেলে বা পান করলে রোজা ভাঙে কিনা তা কি আপনি জানেন? এ নিয়ে ইসলাম কি বলে? এটি একটি স্বাভাবিক বিষয়। অনেকেই দুশ্চিন্তা করে থাকে যে আমাদের রোজা হবে নাকি হবে না। ইসলামের বিধান ও বাস্তবতার নিরিখে বিষয়টি সহজভাবে তুলে ধরলাম আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে সকল মুসলমানদেরকে এই বিষয়টি জানিয়ে দিন। ইসলামী শরীয়ত অনুযায়ী রোজা থাকা অবস্থায় কোনো কাজ যদি ইচ্ছাকৃতভাবে, যেমন জেনে বুঝে পানাহার করা বা মেলামেশা করা না হয়, তবে রোজা নষ্ট হয় না। স্বপ্নে খাবার খাওয়াটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, তাই এতে রোজা ভাঙার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির ওপর থেকে গুনাহের কলম তুলে নেওয়া হয়েছে। তার মধ্যে একজন হলো ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। রোজা রাখার জন্য পানাহার ত্যাগ করা বাস্তব জীবনে, স্বপ্নের জগতে কার্যাবলী বাস্তব জীবনের ইবাদতে কোনো প্রভাব ফেলে না। ঘুম থেকে উঠে যদি দেখেন মুখে খাবার, যদি স্বপ্নে খাওয়ার সময় সত্যি সত্যি আপনার মুখে খাবার থাকে এবং ঘুম ভাঙার পর আপনি বুঝতে পারেন যে মুখে কিছু আছে, তবে সাথে সাথে তা ফেলে দিতে হবে। যদি অনিচ্ছাকৃতভাবে গিলে ফেলেন তবে রোজা ভাঙবে না, কিন্তু জানার পর ইচ্ছা করে গিললে রোজা ভেঙে যাবে। যদি ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয় তবে তাতেও রোজা ভাঙে না। এক্ষেত্রে নিয়ম হলো দ্রুত গোসল করে পবিত্র হয়ে নেওয়া। স্বপ্নে বিরিয়ানি খান আর শরবত খান, আপনার রোজা একদমই নিরাপদ। এটি বরং আপনার অবচেতন মনের ক্ষুধা বা তৃষ্ণার প্রতিফলন হতে পারে মাত্র। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কোনো বাণী বা হাদিস নেই যে স্বপ্নে খাবার খেলে তার রোজার কি হবে। তবে তার সাধারণ কিছু নির্দেশনার আলোকেই ইসলামী ফকি ও আলেমগণ এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মূল নীতির ওপর ভিত্তি করে বিষয়টি পরিষ্কার করা হলো। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস হলো 3 ব্যক্তির ওপর থেকে হিসাবের কলম তুলে নেওয়া হয়েছে। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, 2. পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ হয়, এবং 3. শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ। আপনি যখন ঘুম থাকেন তখন আপনার কোনো কাজ বা চিন্তার উপর আপনার নিয়ন্ত্রণ থাকে না, তাই ঘুমের মধ্যে কিছু করলে তার জন্য কোনো গুনাহ বা ইবাদতের নষ্টের ভয় নেই। ভুলবশত পানাহারের বিধান স্বপ্নে খাওয়া তো দূরের কথা, যদি কেউ জেগে থাকা অবস্থায় ভুলবশত খেয়ে ফেলে তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিয়েছেন। তিনি বলেছেন, কেউ যদি রোজা রাখা অবস্থায় ভুল করে খেয়ে ফেলে বা পান করে, সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহ তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিম। যখন ভুল করে বা অনিচ্ছাকৃতভাবে জেগে থাকা অবস্থায় খেলে রোজা ভাঙে না, সেখানে ঘুমের মধ্যে স্বপ্নে খেলে রোজা ভাঙার প্রশ্নই আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী যদি কেউ ভালো স্বপ্ন দেখেন, যেমন ভালো খাবার খায়, তবে সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যদি এমন কোনো স্বপ্ন দেখে যা তাকে দুশ্চিন্তায় ফেলে, তবে বাম দিকে 3 বার থুতু ছিটিয়ে শুষ্ক থুতু শয়তান থেকে আশ্রয় চাইবে এবং পাশ ফিরে শুবে। তা দর্শক, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব ইসলামিক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ জনতার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।